2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের জন্য নেই আলাদা বড় কোনো মেগা প্রকল্পের ঘোষণা। তবে চলমান কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে। বে টার্মিনাল, চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পের পাশাপাশি মিরসরাইয়ে ইন্ডিয়ান ইকোনমিক জোন এবং চট্টগ্রাম দোহাজারী ডুয়েল গেজ রেল লাইন সম্প্রসারণে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নই নয়, বন্দর নগরীকে বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে প্রশাসনিক রাজধানী থেকে বাণিজ্যিক রাজধানীকে আলাদা করতে হবে মত বিশেষজ্ঞদের। ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট রিলেটেড যত ধরনের ডিসিশন সমস্ত কিছু কিন্তু সেন্ট্রালি ঢাকা কেন্দ্রিক। আমরা মনে করি গ্র্যাজুয়ালি এই সমস্ত ডিসিশন প্রক্রিয়ায় চিটাগাংকে যদি ইউটিলাইজ করা হয়, চিটাগাংয়ের পোর্ট সহ অন্য যে ফ্যাসিলিটিজ আছে সেগুলোর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আমরা মনে করি সেটা সম্ভব। এবং যদি কমার্শিয়াল ক্যাপিটাল, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল থেকে আলাদা করা হয় তাহলে এটা শুধু চিটাগাংয়ের ইস্যু না, ওভারঅল দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে আমরা মনে করি। বাজেটে ঢাকা চট্টগ্রাম রেলপথের ঢাকা কুমিল্লা অংশে কর্ড লাইন নির্মাণ করা হবে, যার ফলে এ পথের দূরত্ব প্রায় 80 কিলোমিটার কমে আসবে। এটি বাস্তবায়িত হলে আমদানি রপ্তানি আরও গতিশীল হবে আশা ব্যবসায়ী নেতাদের। প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম কমে যাবে। তো 5 ঘন্টার মধ্যে যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা কমে যায় তাহলে 3 ঘন্টা 3.5 ঘন্টায় চট্টগ্রাম ঢাকা যাতায়াত সময়টা কমে যাবে। এবারের বাজেটে চট্টগ্রামের জন্য নতুন বড় কোনো প্রকল্প না থাকলেও চলমান প্রকল্পগুলো শেষ করার উপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা। আর চট্টগ্রামের বন্দর কেন্দ্রিক অনেকগুলো পরিকল্পনা রয়েছে, যেগুলো লালদিয়াচর কন্টেনার টার্মিনাল, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, এগুলো যদি যেই কন্টেনার টার্মিনালগুলো এখনো প্রক্রিয়াধীন আছে এগুলাকে কার্যক্রম শেষ করা। বন্ড মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের উপর এমফাসাইজ করা হবে যাতে ব্যাংকের উপর থেকে লোন নিয়ে চাপটা কমে। তো এটা আমি মনে করি যে পুঁজিবাজারের উপরে অনেক পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে যে কোনো সিদ্ধান্ত এখান থেকে নেওয়া জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।